আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ নারীদের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনার কর্মসূচি চলছে, ঠিক তখনই অন্যদিকে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জেলার থানায় থানায় বিক্ষোভ এবং ধিক্কার সভা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রী ধর্ষণের প্রেক্ষিতে। উল্লেখ্য, গত 6ই মার্চ বীরভূম জেলার পাইকর থানার বনহা ওবেদিয়া হাইস্কুল থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় নবম শ্রেণীর এক ছাত্রী, যার মধ্যে এক অভিযুক্ত যুবক গ্রেফতার হলেও তার সঙ্গী পলাতক। অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে ধিক্কার ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে সাথে রামপুরহাট থানা স্মারকলিপি প্রদান করা হয় মহিলা সংগঠনের পক্ষ থেকে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে রামপুরহাট থানায় বিক্ষোভ ধিক্কার সভা অনুষ্ঠিত হয়। পরে একটি স্মারকলিপি প্রদান করা হয় রামপুরহাট থানায়। সেখানে গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা কেনিস রাবিউল ফাতেমা তার বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন অধিকার সভা থেকে বলেন যে পশ্চিমবঙ্গ যেন সন্দেশখালী না হয়, পাইকর থানা এলাকার নবম শ্রেণীর ছাত্রীর মতো যেন আর কোনো ছাত্রী ধর্ষণের শিকার না হয়। পুলিশের উদ্দেশ্যে বলেন, সবসময় দলদাসের মতো থাকলে হবে না, কারণ নিরাপত্তাজনিত কারণে অভিভাবক মহল থেকে নারী ছাত্রী কেউ সুরক্ষিত নন। প্রশাসনের বিবেক যাতে জাগ্রত হয় তারই উদ্দেশ্যে এই বিক্ষোভ অধিকার সভা বলে বক্তব্য। 8ই মার্চ নারী দিবসে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে কিনা পশ্চিমবঙ্গে দিন দিন নারীদের মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। অনুরূপভাবে একই দাবির পরিপ্রেক্ষিতে মুরারি এলাকায় পাইকর থানায় ডিওয়াইএফআই এসএফআই মহিলা সংগঠনের পক্ষ থেকে ধিক্কার বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বীরভূম থেকে বিশ্বজিৎ রায় বাপ্পা ও শেখ রিয়াসউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আধিকারিককে বলতে এসেছি যে আমাদের এই রামপুরহাটের থানার আশেপাশে যেন ওই পাইকর ব্লকের নবম শ্রেণীর ছাত্রীর মতো আর ঘটনা যেন না ঘটে। আমরা তার জন্য আজকে স্মারকলিপি দিতে এসেছি। আমরা বলতে চাই যেন পশ্চিমবাংলায় কোনো সন্দেশখালী না হয়, পশ্চিমবাংলায় যেন কোনো পাইকর ব্লকের নবম শ্রেণীর ছাত্রীর মতো আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়তে যায়। আমরা আতঙ্কে থাকি, মেয়েটা কখন বাড়ি ফিরবে, সেই আতঙ্কে যাতে না থাকতে হয় তার দায়িত্ব তার যাতে তিনারা নেন, সে কথা আমরা বলবো। সব সময় দলদাসের মতো থাকলে হবে না, কারণ তাদেরও বাড়িতে তাদের মেয়ে আছে, তাদের বোন আছে, তাদের আত্মীয় স্বজন মহিলারা আছে, তারাও আজকে সুরক্ষিত নয়। সেই কথা ভেবে, সেই কথা তাদের আমরাও স্মরণ করিয়ে দিতে এসেছি। তাদের বিবেক যাতে জাগ্রত হয় সে কথাও আমরা তাদের বলবো। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সারা রাজ্য জুড়ে আমরা 8ই মার্চ আপনারা জানেন সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, সারা রাজ্যে হচ্ছে। আমরাও এই ব্লকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করলাম। আর যাতে এই নারী দিবসে নারীর মর্যাদা, যেখানে 8ই মার্চ সারা বিশ্বে মর্যাদা যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, আর আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলায় সেই নারীর মর্যাদা দিন দিন ক্ষয়িষ্ণু, দিন দিন মর্যাদা হানি হচ্ছে। এইটা আর যাতে ভবিষ্যতে না ঘটে, সেই মর্যাদা যাতে আমাদের অক্ষুণ্ণ থাকে, সেই কথাই আজকে আমরা বলবো। আমাদের মেয়েরা তার জন্যই আমাদের এখানে আমরা এসেছি। চিৎকার মিছিল গত 6 তারিখে 6ই মার্চ পাইকর ব্লকে একজন নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল, তাকে 3 জন দুষ্কৃতিকারী তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে গ্যাংরেপ করে। তারই প্রতিবাদে যে দুষ্কৃতীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেজন্য সারা জেলাতেই আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এবং ডিওয়াইএফআই ছাত্র ফেডারেশন যৌথভাবে আমরা প্রত্যেকটা থানাতে স্মারকলিপি আমরা দিচ্ছি, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়। যে ছেলেগুলো রেপ করেছিল, সবথেকে বড় কথা হচ্ছে যে ছেলেগুলো রেপ করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে ওখানকার মহিলা মোর্চার নেত্রী, তৃণমূলের মহিলা মোর্চার নেত্রী সীতারা বিবি, তার ছেলে। তারা ভেবেই বসে আছে যে এই ধরনের জন্তু জানোয়ারের মতন ব্যবহার করলে পরে, বর্বরোচিত আচরণ করলে কোনো সাজা হবে না। তার কারণ আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালী শাহজাহান শেখকে অনেক বড় বড় সার্টিফিকেট দিয়েছেন, তিনি নাকি খুব ভালো ছেলে, ভালো কাজ করে, মানুষের উপকার করে। আমরা দেখলাম কোন উন্নয়নটা মানুষের করেছে।
মহিলাদের দেওয়ালে পিঠ যখন ঠেকে গেছে, তারা যখন ভেবেছে যে আমাদের জীবনের মান সম্মান নিয়ে যা হলো হলো, আমাদের আগামী প্রজন্ম যেগুলো উঠছে, আমাদের ছোট ছোট মেয়েরা, তারা যাতে সুরক্ষিত থাকে, তাই তারা ঝাঁটা লাঠি এ নিয়ে তারা সেখানকার এই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো তৃণমূলের জন্তু জানোয়ার যারা ওখানে বাস করত, তারা যেভাবে পুরো গ্রামের নারীদের মান সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলেছেন, তাদের ইজ্জতের ধ্বজা তারা উড়িয়েছে, তারা তখন তারা বেরিয়ে পড়েছে। এইসব দেখে আমাদের চারিদিকে যে এত সন্দেশখালি হয়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা পাইকর ব্লকে দেখলাম যে মহিলা নেত্রী সীতারা বিবি, তার ছেলে এই ধরনের পাশবিক অত্যাচার করছে নাবালিকা ছাত্রীর ওপর। এটা তো নতুন কথা। যারা যারা এইসব কাণ্ডটা করে তারা তো অ্যারেস্ট হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে এবং আরও দুজন যারা পুলিশের ছত্রছায়াতেই আছে, এখনো পর্যন্ত ধরছে না। আমাদের দাবি তাদের অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওই কারণে আজকে এই ধিক্কার মিছিল আমরা করলাম। আপনার নাম? কেনিজ রবিউল ফাতিমা। আপনি কোন পোস্টে আছেন? আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বীরভূম জেলা কমিটির সম্পাদিকা। সেই রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নাই। আমরা মিডিয়ায় দেখতে পেলাম যে কিছুদিন আগে সন্দেশখালিতে মহিলারা লাঠি, ঝাঁটা, জুতো যা পেয়েছে তাই নিয়ে সেখানকার শাহেনশাহ বাদশাহ শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরা এদের তাড়া করছে। আমরা বুঝতে পারলাম যে সেখানকে কিভাবে এইসব তৃণমূলের জন্তু জানোয়াররা তাদের পাশবিক লালসা কিভাবে সেইখানকার মহিলাদের উপর তারা করত ও পাশবিক অত্যাচার করত। আমরা মহিলাদের কাছে ভয়ঙ্কর কাহিনী শুনতে পেলাম। প্রথমে মহিলারা মুখ ঢেকে তাদের কাহিনী বলছিলেন, তারপর তারা লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে তারা বলল সেখানকার সমস্ত সেই গ্রামের সমস্ত মহিলাদের এইসব তৃণমূলের জন্তু জানোয়াররা তাদেরকে রাতের পর রাত তাদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে। কারণ আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নাকি তাদেরকে 500 টাকা, 1000 টাকা ভাতা দেন। অতএব সেই নারীদের ওপর এই তৃণমূলের জন্তু জানোয়ারদের অধিকার আছে, তাদের ইজ্জতের ওপর তাদের অধিকার আছে, তাই তারা পাশবিক অত্যাচার চালাতো। আজকে 6ই মার্চ আমরা দেখলাম আমাদের মুরারইয়ের পাইকর ব্লকে, মুরারই থানায়, পাইকর থানায়, সেখানে একটা নবম শ্রেণীর ছাত্রীকে 3 জন দুষ্কৃতিকারী তুলে নিয়ে গিয়ে মাঠে তাদেরকে গ্যাং রেপ করে ফেলে রেখে সেই নাবালিকা ছাত্রীটাকে। কে এই 3 জন দুষ্কৃতিকারী? তারা হচ্ছে সেখানকার মহিলা নেত্রী, তিনি নাকি অঞ্চল সভাপতি মহিলা নেত্রী, তৃণমূল মহিলা নেত্রী। মহিলাদের সুরক্ষা দেবেন, কিন্তু মহিলাদের সুরক্ষা দেবেন কি করে? দেশের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তো 500 টাকা, 1000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত বিক্রি করার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছেন। সন্দেশখালিতে তার প্রমাণ আমরা পেয়ে গেছি। সেই মহিলা নেত্রী সীতারা বিবির ছেলে, সে তার নেতৃত্বে 3 জন দুষ্কৃতিকারী তাকে তুলে নিয়ে যায়। আজকে রামপুরহাট হাসপাতালে সেই নবম শ্রেণীর ছাত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা থানা